আব্বাই মগো বাড়ির আশেপাশে আপনারা ঘুরতে নিষেধ করছে। ওকে, চমৎকার, কোনো অসুবিধা নাই। আমি তোমাকে বাড়ির আশেপাশে যাবো না। মোতা আঙ্কেলকে বলবা আমাকে বাড়ি জানি যায়, মায়ের জানি একটু দেখতে আসে। আপনি কি মনে করছেন আব্বা এরপরও আপনাকে বাড়িতে যাইবে? যাবে না কেন? সে একটা পেশাদার ডাক্তার, তো সে পেশা যদি ডাক্তার যায়, রুগী দেখতে যাইবে না? অবশ্যই যাবে। আর মাগরা তো না, তাকে তো টাকা দেওয়া হবে। আর শোনো, টাকায় বান্দরন আছে, সে যাইবে না কেন? অবশ্যই যাবে। আপনার একটা কথা কই, আপনি সমস্ত কাজ কাম সাইডে দেন। আব্বাই আমার লেগে বিয়ে ঠিক করতেছে, আমার ভালো ঠেকতেছে না। তো বিবাহ ঠিক করতেছে, বিবাহ করিয়া হলো, এটা আমারে বলার কি আছে? বিবাহ তো টুডে আর টুমরো করতেই হবে। আমি বিয়ে করলে আপনিরই করুম। চাষির একটু কর না, মগো বাড়ি আই আমার বিয়েটা ঠেকাইতে। আমার খুবই ভালো লাগছে, চমৎকার প্রস্তাব তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকেই বিবাহ করতে চাও, এটা আমার চমৎকার লাগছে। কিন্তু আমার যে পেশা, আমার পেটে তুমি লাথি দিতে পারো না। তুমি আমার লাথি দিয়ে কোক সারাঙ্গে এরপর আমার বিয়ে করবা, এর কোনো প্রয়োজন আমি দেখতে আসছি না, বুঝছো? আর আমি আমার আম্মাকে পাঠাইতে পারবো না। তোমার আব্বা মানে মোতা আঙ্কেলকে তুমি পাঠাই দাও, সেই আসুক, তারপরে দেখি কি করা যায়। আমি আপনার পায়ে ধরি, আপনি সব কাম কারবার সাইডে দেন। প্রশ্নই আসে না। এই কাজ আমার পক্ষে সারা সম্ভব নয়। কাজ হলে আমার লোক, আমাকে টাকা পয়সা আইতে হতো, আমি কাজ ছাড়তে যাবো। হ্যালো, আমি আছি। কে, কি সমস্যা কি বলেন? কোনো অসুবিধা নেই, আমি এই মুহূর্তে আইতেছি। আপনি কোথায় আছেন? ওকে ওকে, ওই কল আসছে আমার। আমি তো ভাই ব্যস্ত লোক, পেশাগত কাজে ব্যস্ত আছি। আমি কল আসছে, যাইতে হবে আমার। কিন্তু মোর কথা তো শেষ হয়নি। কথা আর শেষ হওয়ার কিছু নাই। তুমি তোমার বাপেরে পাঠাও, এরপর আমরা চিন্তা ভাবনা করবো।